হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন অতিথি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। তো তোমরা থাম্বনেল দেখেই তো বুঝতে পেরেছো আজ আমি কি রান্না করব। তো হ্যাঁ, আমি শূকরের বিরিয়ানি রান্না করব আজ। তো দেখো, আধা কেজি শূকরের মাংস আমি নিয়েছি। এটা ভালো করে কুটে আমি ধুয়ে রেখেছি। পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা আর শুকনো মরিচ বাটা দিয়ে দিব। সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিব আর বিরিয়ানি মশলা দিয়ে দিব। সামান্য সয়াবিন তেল দিয়ে দিব। এটাকে এবার আমি একটু মাখিয়ে নিব। এবার আমি লবণ দিয়ে দিব। সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিব। হলুদ গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব। তো অন্যান্য বিরিয়ানি রান্নার ক্ষেত্রে টক দই, লেবু এগুলোই দিয়ে থাকি। তো শূকরের মাংস রান্নার ক্ষেত্রে আমি ওটা দিব না। তো সামান্য পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দিব। তো আমি রান্নার লাস্টেই দিব, তো এখনও একটু এর সঙ্গে দিয়ে রাখছি আর কি, ভালো লাগবে খেতে। তো দেখো, এটাকে আমি আধা ঘন্টার মতো এবার রেস্টে রেখে দিব একটা কিছুতে ঢাকনা দিয়ে। দেখো যে একটা বাটিতে জায়ত্রী ফল নিয়েছি। এবার দুধ গরম করে নিয়েছি, তো তার থেকেই আমি একটুখানি দুধ দিয়ে দিব এর ভিতরে। একটু গোলাপ জল দিয়ে দিব, কেওড়া জল দিয়ে দিব। দেখো, জাফরান গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু মিশিয়ে নিব। তো তোমরা চাইলে ফ্রুট যে কোনো কালারই ইউজ করতে পারো। তো আমি জাফরানটাই দিয়ে দিয়েছি, জাফরান গুঁড়াটা। তো এবার আমি গ্যাসের চুলাটা অন করে নিব। তো দেখো, চিনি গুঁড়া চাউল নিয়েছি আমি 2 বাটির মতো। তো আমি এটাকে ভালো করে, যতক্ষণ না সাদা জল হয় ততক্ষণ আমি ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকক্ষণই আর কি ধুয়ে জল ফেলে দিয়ে তারপর আধা ঘন্টার মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে শুকনা করতে রেখে দিয়েছি। দেখো, ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে আমি আর কি রান্না করব। জাল হয়ে গেছে। দেখো, আমি ঘি দিয়ে দিব 3 চামচের মতো। মশলা দিয়ে দিব। এবার দেখো, চাউলগুলো দিয়ে দিব। চাউলগুলো ভালো করে ঝরঝরে করার জন্য অবশ্যই একটা টিপ তোমরা মেনে চলবা। সেটা হলো ভালো করে এটাকে আর কি ভাজি করে নিতে হবে, তাহলেই ঝুরঝুরে হবে। আর ঘি একটু আগে আনলাম, তো অনেক সেন্ট বেরোচ্ছে। তো খুবই ভালো ঘি। তো দেখো, আমার ভাজি করা হয়ে গেছে। এই দেখো, লালচে হয়ে গেছে হালকা। তো এরকম অবস্থায় আমরা আর কি জলগুলো দিব এর ভিতরে। তো দেখো, এবার এটা আমি একটা রাইস কুকার ছিল আর পাতিলে আমি
ঢেলে নিচ্ছি। তো এটা যেহেতু চুলায় রান্না করবো সেজন্য আগে রাইস কুকারটাই আমি চুলায় রান্না করে নেব। দেখো এই বাটির 2 বাটি আমি চাউল দিয়েছিলাম, সেজন্য এই বাটির মানে আর কি ডবল দিতে হয় জল। তো তাহলে হচ্ছে 4 বাটি। তো 4 বাটির একটু কম দেব, 3 বাটি, 3.5 বাটি দেব। তো 3.5 বাটির থেকে 1 বাটি আমি দুধ দিয়ে নিব, বাটি আর হাফ বাটি জল দিয়ে দিব। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, অবশ্যই গরম জল দিতে হবে, না হলে কিন্তু ঝরঝরে হবে না ভাত। তো আমার ফ্লাক্সে জল গরম করা ছিল, সেটাই আমি দিয়ে দিচ্ছি। তো দেখো দুধ দেওয়ার একটা বিশেষ কারণ, ভাত ঝরঝরে আর খুবই সাদা দেখতে হয়, আর খেতেও অনেক সুন্দর হয়, সেজন্য দিয়ে দিয়েছি। দেখো আমি একটু লবণ দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব। তো এভাবে আমি 5 মিনিট রান্না করে নিব। তো আমি এখন ব্রেস্তা বানিয়ে নিব, তার জন্য একটা কড়াই গরম করে নিচ্ছি। তারপরে আমি দেখো এই সয়াবিন তেল এটুকুই রয়েছে, আর নাই, দেখি কতটা হয়। তো এখন আমি তেল দিয়ে দিব, সবটুক তেল দিয়ে দিচ্ছি, কারণ ব্রেস্তা ভাজতে একটু বেশি তেল লাগে। করা পেঁয়াজ কুচি ছেড়ে দিব আস্তে করে। তো এটা আস্তে আস্তে আর কি জাল দিয়ে আমি ব্রেস্তাগুলো ভাজি করে নিব। তো একদম স্লো আছে ভাজি করে নিব। তো দেখো এরকম বাদামি বাদামি কালার হলে বুঝতে হবে যে ব্রেস্তা রেডি। তো এই ব্রেস্তাগুলো আমি এখন একটা পাত্রে উঠিয়ে নিব। এখন মাংস রান্না করে নিব, তার জন্য প্রথমেই আমি চুলাটা অন করে নিয়েছি। এবার কড়াইটা ভালো করে জাল করে নিব। দেখো কড়াইটা জাল হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব। তো আমার ব্রেস্তা বানিয়ে যেটুক তেল থেকে গিয়েছিলো সেটুকুই আমি দিব। তো যেহেতু এই ছোটো কড়াইতে রয়েছে, কড়াই ঢেলেই আমি দিচ্ছি, না হলে আর কি তেল আরও বেশি থেকে যাবে, যেটুক রয়েছে তাও থাকবে না। তো আমি এখন মাংস রান্না করবো, সেজন্য প্রথমেই আমি চুলাটা জ্বালিয়ে নিয়েছি। তো দেখো আমি পিস পিস করে 6 পিস আলু কেটে নিয়েছি, এটাই আমি এখন ভাজি করে নিব। এখন ভাজি করা হয়ে গেছে, এবার আমি আলুগুলো উঠিয়ে নিব একটা পাত্রে। এবার আমি চুই দিয়ে দিব। চুইয়ের ভিতর আমি সামান্য পরিমাণ লবণ দেব। তো চুয়ে যখন একটু ভাজি করা হয় তখন যদি লবণ দেওয়া হয় তাহলে চুইয়ের টেস্ট অনেক দারুণ আসে। সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেব। আর দেখো গোটা মশলা দিয়ে দিব। এবার তোমরা তো দেখেছো আমি কিভাবে এটা মাখিয়ে রেখেছি। তো এবার এটা আমি দিয়ে দিব কড়াইয়ের ভিতরে। তো আমি মাংস ভালো করে কষিয়ে নিব।
তো দেখো তেল ছেড়েছে আর কি সুন্দর ঘিরান বেরিয়েছে। তো আমি এবার আলুগুলো দিয়ে দিব এর ভিতরে। তো দেখো আমার কষানো কমপ্লিট। তো এটা এমনিও রান্না করা যায় আর প্রেশার কুকারে দিয়েও রান্না করা যায়। তো আমি যেহেতু বিরিয়ানি রান্না করবো সেজন্য প্রেশার কুকারে 3টা সিটি আমি দিয়ে দেবো। এবারে দেখো আমি প্রেশার কুকারে এটুক দিয়ে দিব। তো আজ বেশিরভাগই না, আসলে সবটুকুই মাংস দেওয়া, যেহেতু বিরিয়ানি হবে বদ্যি দিলে আর কি ভালো লাগে না। তো বদ্যিও দিয়েছি, তো 1 পিস দিয়েছি বড়, তো তার 3 পিস বানিয়েছি আমি 1 পিস থেকে, আর সবই মাংস। তো দেখো কি সুন্দর। তো দেখো প্রেশার কুকারে ঢেলে নিয়েছি আমি। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো দেখো প্রেশার কুকারে যখন আর কি মাংস রান্না করি তখন আমি কিভাবে বুঝি যে এটা পরিমাণ মতো হয়েছে। তো এই পর্যন্ত জল, তো যেটুক মাংস তার মিনিমাম 1 কর বেশি জল উঁচু করে দিতে হবে। তো এবার আমি কুকারের ঢাকনা দিয়ে 5টা সিটি দিয়ে নেব। তো সিটি হয়ে গেলে নামানোর পর তোমাদের সামনে আমি শেয়ার করছি। দেখো প্রেসার কুকারের ঢাকনা আমি নামিয়ে নিয়েছি। তো এতে যে জল রয়েছে, মানে আর কি ঝোল রয়েছে, এবার আমি এটাকে আর একটু গরম মশলা দিতে হবে। তো আমি বাকিটুক কড়াইতেই রান্না করে নিব। তো দেখো আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার মাংস রান্না রেডি। তো এখন আমি কি করব জানো, এখন আমি এই যে তরকারি ঝোল, তো এটাকে আমি বাটিতে হালকা উঠিয়ে রেখে মানে আর কি রাখবো, উঠিয়ে রাখবো। তো দেখো আমি এবার দমে দিয়ে দিব। তো প্রথমেই আমি একটু ঘি দিয়ে দিব একদম তলে। তো একদম নিচে প্রথমেই আমি ঘি দিয়ে দিব। এবার আমি দেখো ঝোল দিয়ে দিব তরকারির। পাতো এবার দেখো আমার পোলাউর আর কি ভাতগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে।
দেখেছো, এরকম ঝরঝরে করতে গেলে অবশ্যই আমার টিপস অনুযায়ী তোমরা করবা। তো এবার আমি ভাত দিয়ে দিব এর ভিতরে। এবার দেখো এই ব্রেস্তা দিয়ে দিব এর উপর দিয়ে। আর 1 চামচ ঘি দিয়ে দিব। এবার দেখো ঝাল ভেঙে নিয়েছিলাম সেটাই দিয়ে দিব। এবার এই যে আর কি দুধ দিয়ে যে এই মিশ্রণটা আমি করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিব। এর উপরে এবার আমি মাংস, আলু, ঝোল আমি সব কিছুই এবার দিয়ে দিব। এরকম স্টেপ বাই স্টেপ করে নিব। তো এবার আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটা আমি রাইস কুকারে 10 মিনিটের মতো আর কি রেখে দিব। 10 মিনিট অতও লাগবে না, 5-6 মিনিটে হয়ে যাবে। দেখো আমার রান্না হয়ে গেছে, তো ওটা অফ করে দিয়েছি। এবার দেখো কি সুন্দর দারুণ জেল বেরিয়েছে। দেখো ওয়াও, আসলেই দেখে তোমরা বুঝতে পারছো আসলে ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে। সরাসরি অনেক আর কি স্মেল হয়েছে। ওয়াও, তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলো শুকরের বিরিয়ানি রেসিপি তোমাদের কেমন হয়েছে, আর দেখতে কেমন হয়েছে। আর তোমরা নিজেরা ট্রাই করে তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আমার। তো সবাই বাকে বাই।